মন্দোদরী এক মহাকাব্যে রাক্ষস রানীর গল্প। পুরাণে মন্দোদরীর জন্ম নিয়ে একটি বিশেষ কাহিনী প্রচলিত আছে, যেখানে তিনি শুধুমাত্র মায়াসুর ও হেমার কন্যা নন, বরং এক অপ্সরার পুনর্জন্মের কথা বলা হয়েছে। গল্প অনুসারে অপ্সরা মধুরা ভগবান শিবের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন এবং কৈলাসে গিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। শিব তাকে প্রত্যাখ্যান করলেও তিনি নৃত্যের মাধ্যমে ও ভক্তির মাধ্যমে তা প্রকাশ করতে থাকেন। ঠিক তখনই দেবী পার্বতী সেখানে উপস্থিত হন এবং মধুরাকে অভিশাপ দিয়ে ব্যাঙে পরিণত করেন। পরে মহাদেব অভিশাপটা কিছুটা লঘু করার জন্য অনুরোধ করতে দেবী পার্বতী বলেন 12 বছর পর তিনি আবার মানব শিশুরূপে রূপান্তরিত হবেন। 12 বছর পর মধুরা এক শিশুকন্যা রূপে রূপান্তরিত হন, মায়াসুর ও হেমার কন্যা সন্তান রূপে। সেই কন্যাই হয় রাক্ষসরাজ রাবণের স্ত্রী মন্দোদরী। মন্দোদরী ছিলেন এক বুদ্ধিমতী, নীতিবান ও সাহসী নারী, যিনি বারবার রাবণকে ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলেন। এই গল্প আমাদের শেখায়, অতীত তোমার যাই হোক না কেন, তোমার সততা, গুণ, নৈতিকতাই তোমার সত্যিকারের মর্যাদার আসনে বসাতে পারে।